মার্কিন বাহিনী আবার ইরানে হামলায় প্রস্তুত থাকলেও ট্রাম্প কি যুদ্ধে যেতে চাইবেন? পেন্টাগনে গতকাল বুধবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেন, গত 5 সপ্তাহে ইরান অপমানিত ও মনোবলহীন হয়ে পড়েছেন। ইরানের পারমাণবিক মজুদ যুক্তরাষ্ট্র দখলে নেবে, হয় আলোচনার মাধ্যমে, নয়তো শক্তি প্রয়োগ করে। অন্যদিকে অপেক্ষাকৃত নরমভাষী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী অবস্থান করবে এবং নির্দেশ পাওয়া মাত্রই আবার অভিযান শুরু করতে তারা প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার যে ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, তার কয়েক ঘন্টার মধ্যেই একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে। যদি আলোচনা সফল না হয় তবে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা থাকলেও রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য তা অনেক বড় বিপদের কারণ হতে পারে। ইসলামাবাদে যখন দুই দেশের বৈঠক শুরু হতে যাচ্ছে, তখন ইরানও খুব ভালোভাবে জানে ট্রাম্প এখন রাজনৈতিক চাপে আছেন এবং তিনি সহজে যুদ্ধে ফিরতে চাইবেন না। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সত্যিই শুরু হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম আরো কমতে পারে। ইতিমধ্যে দাম প্রায় 14% কমে ব্যারেল প্রতি $95 নেমেছে। তেলের দাম কমলে স্বাভাবিকভাবেই অন্যান্য জ্বালানির দামও কমবে, যদিও দাম যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে কেউ আশা করছেন না। এ খবরে প্রধান শেয়ার বাজারগুলোর সূচক 2% বেশি বেড়েছে। তৎক্ষণাৎ কি লাভ হলো সেটাই ট্রাম্পের কাছে বড় কথা। তেলের দাম কমছে আর শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে, এটা দেখেই তিনি খুশি। তিনি জানেন 21 এপ্রিলের মধ্যে কোনো পাকাপাকি সমাধান নাও হতে পারে, তবুও তিনি নতুন করে যুদ্ধে নামতে ভয় পাচ্ছেন। কারণ সামনেই নির্বাচন এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে বড় বৈঠক আছে। এ সময়ে যুদ্ধ শুরু করা তার জন্য অনেক বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে যাবে। ব্রুকিংস ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ও ইরান বিশেষজ্ঞ সুজান মেলোনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখন এমন এক অবস্থানে আছে, কেউ কাউকে ছেড়ে কথা বলার অবস্থায় নেই। যুক্তরাষ্ট্র চাইলে যখন তখন হামলা করতে পারে ঠিকই, কিন্তু ইরানও দেখিয়ে দিয়েছে তারা জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতি তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই দুশ্চিন্তার বিষয়টি ভালোভাবেই জানেন, তাই চাইলেই তিনি হুট করে যুদ্ধে ফিরতে পারবেন না। আগে যা হওয়ার হয়ে গেছে, সেই ক্ষতি আর ফেরানো যাবে না। এখন যদি ট্রাম্প আবারও যুদ্ধ শুরু করতে চান, তবে আগের এই ভুল ও বিপদগুলোর কথা ভেবে তাকে শতবার চিন্তা করতে হবে। তবে এর মধ্যেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নতুন একটি বিপদের বা চ্যালেঞ্জের কথা সামনে এনেছেন, যা ট্রাম্পের জন্য নতুন এক পরীক্ষা হয়ে দাঁড়াবে। ইরান নিয়ে শুরুতেই ট্রাম্প কিছু বড় ভুল করে বসেছিলেন। গত 28 ফেব্রুয়ারি হামলার আগে তিনি নিজের বন্ধুরাষ্ট্র বা মিত্রদের সঙ্গে কোনো আলাপনই করেননি। ফলে যখন যুদ্ধ শুরু হলো, তখন তিনি অবাক হয়ে দেখলেন কেউ তার পাশে নেই। এমনকি ট্রাম্প ভেবেছিলেন তার উস্কানিতে ইরানের সাধারণ মানুষ তাদের সরকার ও বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তার সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে।